আল্লাহ তাআলা সন্তান কেমন চাবো, কিভাবে চাবো, শব্দগুলাও আল্লাহ তাআলা শিখায় দিতেছেন। আবার এই চাওয়াটাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন, ইবাদুর রহমানের একটা সিফাত বানাইছেন, যে বান্দা আল্লাহর কাছে চাইবে, কোন শব্দে চাইবে তাও বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শব্দ শিখায় দেয়, বলো ওগো আমার প্রতিপালক, আপনি আমাকে আমার বিবি আমার যুররিয়াত থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা আমার চক্ষুকে শীতল করে দিবে, আর যেই সন্তান মুত্তাকি নেককারদের সর্দার হবে। আল্লাহু আকবার বলেন। শিখায় দিল আল্লাহ তাআলা কি সন্তান চাইবে। কারণ দুনিয়ার মাটির উপরে সন্তান দুই প্রকার। কিছু সন্তান আছে পিতামাতার চোখের পানি ঝরায়, আর কিছু সন্তান আছে পিতামাতার চোখ শীতল করে দেয়। কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা ব্যথিত হয়, তাদের চোখের পানি গড়ায় পড়ে যায়। আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় এমন সন্তান চাইও যে সন্তান দেখলে তোমার চোখ জুড়াবে, চক্ষু শীতল হবে। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু চোখ জুড়াবে তা না, আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুত্তাকিদের সর্দার হয়, লিডার হয়, যেন এই দোয়া করো, এইভাবে চাও আমার কাছে। আল্লাহ পাক চাওয়া শিখাইল। কারণ নাপাক সন্তান যদি আসে, দুষ্ট সন্তান যদি নসলে আসে, ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয়, তাহলে সন্তান দেখে মা বাবার চোখ খালি কান্দে, চোখ ঠান্ডা হয় না, চোখের পানি ঝরতে থাকে। সন্তান দুই প্রকার। এক প্রকার হলো নেককারদের সর্দার হয়, নেককার হয়, নেককারদের সর্দার হয়। আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয়, কেউ বা বদকারদের লিডার হয়ে যায়, চাঁদাবাজদের লিডার হয়, খুনিদের লিডার হয়, সন্ত্রাসীদের লিডার হয়, স্মাগলারদের সর্দার হয়, জালেমদের সর্দার হয়, জালেমদের সর্দার হয়। এরকম সন্তান হয়। কিছু সন্তান আছে এগুলো পরিবারে আসলে পরিবার ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ আছে, সন্তান আছে এগুলো সমাজে একাত্তা জন্ম নিলে সমাজ বরবাদ করে ফেলায়। আর কিছু সন্তান আছে, মানুষ আছে যাদের একজন গোটা দেশ অশান্তির দাবানল জ্বালাইবার জন্য যথেষ্ট হয়ে যায়, যেমন শেখ হাসিনা। একটাই যথেষ্ট, একটা তারাই দিছে, মারামারি কাটাকাটি ধর্ম বিরোধিতা শৃঙ্খলা এসে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। একটা সন্তান অনেক সময় জাতি ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়, জাতিকে মূর্খ বানায় ফেলেছে। 16 বছর ভরে জাতিকে ট্রান্সজেন্ডার শিখায়েছে, গোমাতা শিখায়েছে, সমকামিতার উৎসাহ দিয়েছে, আর পূজায় যাওয়ার ফজিলত বর্ণনা করেছে। এ কারণে হাসিনার সময়ে পূজায় যত মানুষ গেছে, এই ফজিলত বলার লোক নাই, তো এখন পূজায় লোক কম। আওয়ামী লীগের আমলের পূজায় লোক বেশি ছিল, কারণ ওই যে বলছে যে ইবাদত যার যার উৎসব। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে দোয়া করতে হবে, ওগো আল্লাহর সর্দার দিও, নেককারদের সর্দার। আপনারা যারা আছেন, হায় 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 হায়, এত কথা কোন গে? বসেন, আমার ফ্যান লাগবো না, আমার কথা শুনেন, আমার ফ্যান লাগবো না। নড়াচড়া করলে টাইম হইলো মাত্র আছে আর 20 মিনিট লাগেছে। যারা যারা জবানওয়ালা, কথা বলতে পারেন না, কারা কারা হাত তোলেন তো দেখি। কথা কইতে পারেন না, বুবা আছেন কেউ? এনে আওয়াজ দিতে পারেন না, আওয়াজ বন্ধ কেউ আছেন? জোরে আওয়াজও দিতে পারেন না, হাক ডাক দিতে পারেন না, আছেন? বুঝা যায় তাহলে হাক ডাক দেওয়া লোক সব এখানে, এবং কথা বলনেওয়ালা লোক সব এখানে। তাহলে আল্লাহর সাথে একটু কথা কন, আমার সাথে আওয়াজ করে একটু জোরে জোরে, বুবার মতো মুখ বন্ধ না রেখে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মুখস্থ আছে তারা প্রতি নামাজের পরে পড়বেন। যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে, হয়তো তাদের সন্তানদের ভেতরে আল্লাহ তাআলা চোখ শীতলকারী সন্তান তারা দিয়ে দেবে। যদি তা না হয়, কমাস উন্নতি বুদ্ধির ভিতরে দাদার দোয়ার বরকতে হাফেজ আলেম হয়ে যাবে। যদি তাও না হয়, কমাস কম দেখা যাবে পুতির ঘরের পুতির ভেতরে বড় আলেম চলে আসছে। নেক মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো, বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায়। গোয়ালিনীর ঘরে নসল কয়েক পড়ে যায়, উমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে। নেক দুয়ার নেককারীর নসলের ভেতরে মহান আল্লাহ নেককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরকত। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাইবেন। যাদের দোয়া মুখস্থ নাই তারা চাওয়া বাদ দিবেন না, কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝেন। আপনার জবানি আপনি বাংলায়ও আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। রবের কাছে বলতে হবে, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। নিজের বাংলা ভাষায় যদি কেউ আল্লাহর কাছে চায়, সেটা আল্লাহর কাছে পছন্দের। কারণ সন্তানটা যদি নেক হয়, তাহলে পিতার জন্য এই সন্তানটা দুনিয়া ও আখিরাতের বরকতের কারণ। নেক সন্তানকেই সন্তান হিসেবে গণনা করা যায়, বদ সন্তানকে সন্তান হিসেবে গণনা করলেও মুসিবত আছে। বদকার, বেঈমান, বেনামাজি, বদআখলাক এটারে ছেলে হিসাবে পরিচয় দিলেও মুসিবত আছে। কারণ এর দায় পিতামাতাকে নিতে হবে ময়দানে মাহশারে। আল্লাহ পাকের নির্দেশ হলো সন্তানগুলোকে দোজখে ফেলো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, তোমাদের কাছে সন্তান আছে, তোমরা কিন্তু রক্ষক। যার যার জায়গা থেকে দায়িত্ব সম্পর্কে তোমরা আল্লাহর আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হবে। কিন্তু এ কারণে চালাকরা বদকাররে সন্তান গণেও না।
এক হাজী সাহেবের সাথে মক্কাতুল মুকাররমাতে মুলাকাত, একই রুমে থাকি, তার মেয়ের জামাই পাশের রুমে থাকে, ফল টল কাইটা নাস্তা বানি লয়া নিজের শ্বশুর আব্বারে খাওয়াইতে জামাই ভেতরে ঢুকছে, জানে আমিও আছি, আমারও খাই, নাস্তা মাস্তা লয়া রুমে আইছে। শ্বশুর নিজের মেয়ের জামাইয়ের সাথে আমারে পরিচয় করায় দেয়, হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই। আমি তাকায়া চায়া দেখি যে ইনি সুন্নতি লিবাস, সুন্নতি পাগড়ি, সুন্নতি দাড়ি, সুন্নতি আকৃতি, যে দেখাই আমার ইয়াকিন হইছে মাশাআল্লাহ কোন মাদ্রাসার শাইখুল হাদিস হবে হয়তো। তা আমি ডরে ভয়েই জিজ্ঞেস করছি, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এই কথা বলতেই উনি মাথাটা নিচের দিকে শর্মিন্দা হয়ে বলে, হযরত আমি ইঞ্জিনিয়ার, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেম না। দাওয়াত তাবলীগের নিসবতে আর আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ তাআলা আমার এই রংটা দান করছেন, এটা আসল রং না, এটা নকল। এই কথা বলছে আর তার চোখ পানি টলটল টলটল করতেছে। আউয়ালান আমি তার পিঠে হাত দিয়ে তাকে বুকে নিয়ে বললাম, ভয় নাই, আল্লাহর পয়গম্বর সুখবর দিয়া গেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মাটিতে যাদের সাদৃশ যাদের সাথে পাওয়া যাবে, ময়দানে মাহশারে মহান আল্লাহ তাদেরকে তাদের সাথে দাঁড় করাবে। এই আকৃতিটারও অনেক দাম হতে পারে, এই আকৃতির বরকতে আল্লাহ তাআলা নেককারদের দলে দাঁড় করায় হিসাব আসান করে দিবে। এইটার একটা মূল্য আছে, দাম আছে। তো তার সাথে অনেক কথা, তো চাচারে বললাম, চাচা বললেন ছোট মেয়ের জামাই, তার মানে মেয়ে আরো আছে আপনার। কয় ছেলে কয় মেয়ে? চাচায় কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম মাশাআল্লাহ, সব তো এরকম রঙের? কয় আলহামদুলিল্লাহ, সব হালাল হারাম বাচ্চা চলে, পর্দা পুশিদা করে, নেককার, সবাই নেকির কাজ করে, আলহামদুলিল্লাহ। এই কথা কয়ে একেবারে দিল ঠান্ডা হয়ে গেছে। মেয়ের জামাই আমার কানে কানে কয়, মিথ্যা কথা বলছে আব্বা, আব্বার 3 ছেলে 2 মেয়ে, 5টা, একটা বান্দা কইছে। আমি বললাম, চাচা আপনি আপাতত কোথায় আছেন জানেন? এখন যেখানে আপনি আছেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জমিন মক্কাতুল মুকাররমা, কাবা ঘরের খুব কাছাকাছি আছেন। এখানে কোন নেকির কাজ করলে আল্লাহ পাক লক্ষ গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, লক্ষ গুণ হয় না। মিছা বাংলা কিন্তু খবর আছে, ছেলে না আপনার 5টা 4টা কোন কেরে খোদার করেন পাশে মিথ্যা কথা বলতে দিল কাবে না আপনার। আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে তার জবানে বড় নূর, বড় রং, আলাদা রং। সে বলে আপনাদের মুখে শুনেছি, নূহ পয়গম্বর যখন নিজের ছেলেটারে ডাকতেছিল, ও আমার ছেলে যাস না, আয় আয় নৌকায় চর, আমি আল্লাহর পয়গম্বর, আযাব আসতেছে কিন্তু প্লাবন আসতেছে, ডুবে মরে যাবে, বাঁচতে চাইলে নাই ওইটা পর। নবীর ইলানকে অবমূল্যায়ন করে ছেলে যখন উল্টা পথে চলতেছিল আর পয়গম্বর চোখের পানি ফেলতেছিলেন, মহান আল্লাহ কি তখন বলে নাই, ও পয়গম্বর কেঁদো না, ইন্নাহু লাইসা মিন আহলিহি। যে পয়গম্বরের কথা সন্তান শোনে না, অমন সন্তান নবীর সন্তান হিসেবে গণনা না, সে তোমার আহাল না, তারে নিজের ছেলে ছেলে বলে অত ডাকাডাকি তুমি করো না। আল্লাহ তাআলা তো যে সন্তান হিদায়াতের উপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি,
খোদার ঘরের কাছে বসে বসে যে সন্তানের ঈমান আমল ঠিক নাই, ওস্তাদ যে হুজুর গো ওই সন্তানকে নিজের সন্তান কই না মক্কার জমিনে সাক্ষী বানাইতে আমার ডর লাগে। না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যাই। এ কারণে ভয়ে নিজের সন্তান গণি না। তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও, সন্তান গণনা করলেও বাবার লস। আর যদি সন্তান তার নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা নেক সন্তান কেউ রেখে গেল তো কবরে